ভাবি আমায় বলল প্রথম প্রথম এমনই হয়, সময় দে দুজন দুজনকে, তারপর কোথাও ঘুরতে যা, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তখন বললাম জি আচ্ছা, দুটো বাচ্চা দুদিকে কাঁদবে, বুড়া বয়সে আমি ঘুরতে যাব, আর 2 দিন পরে তো ছেলের বউ আনতে হবে আমাকে। আর কথা না বাড়িয়ে রাতে রান্নার আয়োজন শুরু করি। ভাবি আমায় বলে নেহু তোর রাতে হবে না, আজ তুই যা, আমি রান্না করছি। আমি স্টার জলসা আর জি বাংলার নাটক নিয়ে বসলাম। এই 2টা চ্যানেলের নাটক আমার ভীষণ প্রিয়। ভাবি রান্না করছে, মা বাচ্চাদের রাখছে। হঠাৎ করে মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। নাটক দেখতে দেখতে ভাবি ইস আমার জীবনটাও যদি এমন হতো। নাটকের রোমান্স আর প্রেম দেখে ইচ্ছে হয় এমন কারো প্রেমে পড়তে, এমন কিছু আমার জীবনে ঘটুক, কিন্তু আদৌ তো আর হবে না আমার জীবনে। উনি রাতে আসলেন, কিন্তু আজ আমি আর ওনার সামনে যাই নাই, কোনো প্রকারের নাস্তাও দেই নাই। সবকিছু ভাবি আর মা করছে। আজকে আমি আমার স্বাধীন মতো ছিলাম। রাতে একা একাই ঘুমিয়ে পড়েছি, কারো সাথে ঘুমাইনি। পরের দিন আমি কলেজে গেলাম না, ভাবিরা 11টায় চলে গেল। আজকে আর রান্না করার দরকার হয়নি, কারণ গতকালকে রাতে রান্না করা ছিল। দুপুরে মেহেদিকে স্কুল থেকে আনতে যায় বাবুনিকে কোলে নিয়ে। আমি ওকে আদর করে ভালোবেসে বাবুনি বলে ডাকি, কিন্তু ওর নাম হচ্ছে জান্নাত। আমাদের প্রত্যেকের বাসায় একটা করে আদরে নাম থাকে। মেহেদির জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি। তখন ওর সহপাঠীদের কয়েকজনের মা আমার সাথে কথা বলতে আসে। ওরা আমাকে আগে থেকেই চিনে, কারণ আপুর বাসায় আসলে অনেক সময় মেহেদিকে স্কুল থেকে আমি নিয়ে আসতাম কিংবা আমি দিয়ে যেতাম। ওনারা আমার সাথে কুশল বিনিময় করে এবং আফসোস করে আমার আপুর মৃত্যুতে। আমাকে সান্ত্বনা দেয় আমি যেন সুন্দর মতো সংসারটা করি। কিছু সময় আমাদের সাথে কথাবার্তা হলে, কিছু সময় ওনাদের সাথে কথাবার্তা বলে আমি মেহেদিকে নিয়ে বাসায় চলে আসি। এসে ভাত খেয়ে ঘুমিয়ে থাকি বাচ্চাদের সাথে নিয়ে। বিকেলের দিকে উঠে মেহেদির টিচার আসে, মেহেদিকে ডেকে দেই পড়ার জন্য। টিচারকে নাস্তা দেই। উনি আসেন রাত 8টায়। এসে গোসলে ঢুকেন। গোসল করে এসে উনি আর খাবার খেলেন না, উনি নাকি বাহির থেকে খেয়ে এসেছেন। আমি টিভিতে সিরিয়াল দেখাই বিজি। উনি পাশে এসে বসে আমায় পিল এনে দিল, আমাকে 1 পাতা পিল খেয়ে নিও। আমি চুপচাপ ছিলাম, কোনো কথা বলি নাই। সে রাতে উনি কাছে আসতে চাইলে আমি না করা সত্ত্বেও উনি আমার ইচ্ছার বিরুদ্ধে আমার কাছে আসেন। রাতটা আমার ভীষণ হতাশায় কাটলো। আমি শুয়ে শুয়ে সে রাতে ভাবছিলাম, আচ্ছা সিরিয়ালের মতো কেন হয় না কাছে আসাগুলো, কেন থাকে না কোনো ভালোবাসা। সকালে আমাকে উনি বললেন পিল খেয়ে নাও। আমি পিল খেয়ে নিলাম। পিল খাওয়ার পর থেকে মাথা ঘোরা, বমি বমি ভাব হয়। আমার কেমন যেন লাগে, কিছু করতে ইচ্ছা করে না। সারাদিন শুয়ে থাকি। বাচ্চাদেরও কোনো টেক কেয়ার করা হতো না। আমি হাঁপিয়ে উঠেছি। কলেজে যেতাম, কোনো রকম আসতাম। 1 মাসের মধ্যে আমার ওজন বেড়ে যায়। সারাদিন মাথা ঘুরাতো। উনাকে বললে উনি বলতো সারাদিন শুয়ে বসে না থেকে বাহিরে হাঁটতেও তো পারো, তাহলে এমন লাগবে না। আমার তো হাঁটতে ইচ্ছা করে না, আমি কিভাবে তাহলে বাহিরে হাঁটতে যাব। ফ্যামিলির কোনো কথার মধ্যে আমার সাথে ওনার কথার মিল হতো না। উনি আমাকে ইনম্যাচিউর বলতেন। দিন যত যায় ওনার সাথে দূরত্ব আমার আরো বেশি তৈরি হয়। আমি একটা সময় পিল খাওয়া বন্ধ করে দিই, এরপর মাথা ঘুরানো একদম কমে যায়। আমি টোটালি শারীরিক সম্পর্ক করা বন্ধ করে দিই এবং একটা পর্যায়ে বলি ওনার সাথে আমার আর হবে না। উনি কোনো কথা মনোযোগ দিয়ে শুনতেন না আর আমাকে বলতেন আমি বেশি কথা বলি। একদিন তো আমারে বলেই ফেললেন আমি নিশি আপুর মতো না, আর নিশি আপুর মতো কখনো হতেও পারবো না। আমি চরম হতাশায় পড়ে যাই। কোনো দিক খুঁজে না পেয়ে বাচ্চাদের রেখে আমি আমার বাসায় চলে আসি। আম্মা আর ভাবিকে বলি যদি তোমরা কথা বাড়াও তাহলে আমি সুইসাইড করব। ফাইনাল পরীক্ষার আর বেশি দিন দেরি নাই। আমি চলে আসার পরের দিন ভাইয়া গিয়ে মেহেদি আর বাবুনিকে নিয়ে আসে। আমি ওদের ভালোবাসি এটা সত্যি, কিন্তু আমি সারাদিন অনেক বেশি বিরক্ত হয়ে যাই। সারাক্ষণ ওদের পিছনে ছুটতে ছুটতে আমি যেন ওদের থেকে একা থাকতে পারলেই বাঁচি। কলেজে যেতাম প্রতিদিন। আমি বান্ধবীদের সহায়তায় আবার আগের লাইফে ফিরে আসি। আড্ডা, ক্লাস, ঘোরাঘুরি, কোচিং, হালকা সাজ, আনন্দেই থাকি। বিকেলে কোচিং শেষ করে 3 বান্ধবী মার্কেটে যাই। আর বান্ধবীরা যখন প্রেম করতে যায় তখন ওদের প্রেমের মাঝে আমি পাহারা দেই। 3টা মাস ওনার সাথে কোনো রকমের যোগাযোগ আমি রাখি নাই এবং উনি বাসায় আসলে আমি লুকিয়ে লুকিয়ে থাকি। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়। নানার বাড়ি বেড়াতে যাব। আমার কাজিনরা শুধু বারবার ফোন করে আমাকে যাওয়ার জন্য। মেহেদি আর বাবুনিকে মা আর ভাবি রাখে। নানুর বাড়ি যাওয়ার আগের দিন আমি আমার রুমে ঘুমিয়ে আছি। হঠাৎ মাঝরাতে আমাকে কেউ জড়িয়ে ধরে। ঘুম ভেঙে দেখি কাউসার হামিদ। উনি আমাকে বলে কেন এমন করছো, কেন আমার থেকে দূরে থাকছো, একটুও কি ভালো লাগা হয়নি আমার প্রতি? আমি ওনাকে বলি ছাড়েন আমাকে, আপনার মুখের দুর্গন্ধ আমার সহ্য হচ্ছে না। উনি আমাকে ছাড়লেনই না, উল্টো আমার গায়ের জামা কাপড় ধরে টানাটানি শুরু করলেন। উনি আমাকে বললেন আমি তোমার থেকে একটা বাচ্চা চাই। আমি বারবার বলি আমাকে ছাড়েন, আমার ভালো লাগছে না। ওনার জড়িয়ে ধরাতে আমি আরো বেশি ব্যথা পাচ্ছি। আমি ওনাকে বলি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে আমার ইচ্ছে হয় না, ছাড়েন আমাকে। তুমি আমার বউ, তোমাকে ছোঁয়ার অধিকার আমি রাখি। আমি তোমার থেকে একটা বাচ্চা চাই। উনি আমাকে শক্ত করে আরো জড়িয়ে ধরলেন। এবার আমি চিৎকার করে আম্মা আর ভাইয়াকে ডাকা শুরু করি, কান্না করে দেই। বাসায় সবাই উঠে যায়। আমি কান্না করে ভাইয়াকে জড়িয়ে ধরে বলি ভাইয়া আমাকে পারলে মেরে ফেলেন, কিন্তু এই লোকের সাথে আমাকে আর রাইখেন না, আমি মরে যাব। ভাইয়া ভাবিকে বললেন আমাকে ওনার সাথে রুমে নিয়ে যেতে আর আজ রাতটা আমার সাথে থাকতে বললেন। ভাইয়ার কাছে কাউসার হামিদ ভীষণ ভালো একজন মানুষ এবং আমার পরিবারের কাছেও উনি একজন ভালো মানুষ। উনি জামাই হিসেবে
হিসেবে ভীষণ ভালো। ভাইয়া ওনাকে বললেন আমরা নেহুকে বোঝাবো, একটু ধৈর্য ধরেন। পরের দিন আমি নানা বাড়ি চলে আসি। নানা বাড়িতে এসে তো আমি মহা খুশি, কারণ কাজিনদের সাথে একসাথে ভাত খাওয়া, পুকুরে গোসল করা আর ফসলের ক্ষেত আইলের মধ্যে হাঁটা, আমার জীবনের দুঃখ কষ্ট সবকিছু ভুলে গেলাম। কাজিনদের সাথে ঘুমানোর মজাই আলাদা, গভীর রাত পর্যন্ত শুধু গল্প আর গল্প। নানার বাড়িতে আসার 10 দিন পর আমার ভাবি আসে মেহেদিকে নিয়ে। ভাবি এখানে আসার পর ভাবিকে সবকিছু খুলে বলি, আর এটা বলি ভাবি বিয়ে যখন হয়ে গেছে তখন তো আর কিছু করার নেই। উনি সারাদিন বাহির থেকে এসে অল্প কয়েকটা কথা বলে ঘুমিয়ে যান। আমি যদি নিজে থেকে কথা বলি তাহলে বলে আমি নাকি বেশি কথা বলি। বাচ্চাদের নিয়ে খেললে এবং ওদের সাথে দুষ্টামি করলে বলে আমার নাকি সংসারে মন নাই, আমার কোনো কথার দামই নাই। আমিও তো মানুষ, তুমিও তো ভাইয়ার সাথে সংসার করছো, কত সুন্দর করে একে অপরের সাথে কথা বলো। এসব দেখলে আমার মন প্রাণ জুড়িয়ে যায়। উনি তো আমাকে ভালোবেসেও একটু জড়িয়ে ধরতে পারেন, কপালে চুমুও দিতে পারেন, কিন্তু কখনো সেটা করেন না। উনি যখন আমার কাছে আসে বিষয়টা তখন এমন হয়ে যায় যে ওনার চাহিদা মিটে গেলে উনি আশেপাশে আর ফিরেও তাকান না। উনি আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেন পুরো শরীরের ভর দিয়ে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বাচ্চাদের সাথে যদি একটু দুষ্টামি করি তাহলে বলবে আমি নাকি নিশি আপুর মতো না। আপু তো আপুর জায়গায়, আমার বয়স আর আপুর বয়স দেখো। আমি কিছু চাই না, আর 5টা মানুষ যেভাবে সংসার করে আমিও সেটাই চাই। আচ্ছা আমি গিয়ে কথা বলবো তোর ভাইয়ের সাথে, তুই মেহেদিকে সাথে রাখ, ওর একটু টেক কেয়ার করিস। ভাবি চলে গিয়েছে। মেহেদিকে পেয়ে আমরা কাজিনরা সবাই অনেক বেশি খুশি। এর মধ্যে হুট করে আমার মামাতো বোনের বিয়ে ঠিক হয়ে গেল। আনন্দ যেন আমাদের আরো